একটা লেয়ারে কেকগুলোতে যেমন কেকগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু তার থেকে বেশি 2 টায়ার কেকগুলো দেখতে বেশি সুন্দর লাগে। আর 2 টায়ার কেকের ডিজাইনগুলোও অনেক সুন্দর হয়। আর পার্টিতে যদি 2 টায়ার একটা কেক থাকে তাহলে পার্টির লুকটাই একদম বদলে যায়। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? চলো আজকে আমি তোমাদের সঙ্গে 2 টায়ার কেক ডেকোরেশন একটা শেয়ার করব। আর এই কেকটা ছিল বিয়ের কেক। এই কেকের ফটো আমি আগেও তোমাদের দিয়ে দিয়েছি, তো এখন আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। বিয়ের কেকগুলো বানাতে আমার খুব ভালো লাগে, আর বিয়ের কেকের ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর হয়ে থাকে। তো যে যেরকম ডিজাইন পছন্দ করে সেরকম ডিজাইন আমি তাকে বানিয়ে দিই। তো আজকে কেকের ডিজাইনটা আমাকে ওরা দিয়েছিল, তো আমি সেই অনুযায়ী আজকে কেকটা বানাবো। কেকের ফ্লেভারটা দিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভার, আর এই ফ্লেভারটা সবার খুব পছন্দের। কেকটা যেহেতু 2 টায়ার ছিল, তো দুটো পার্ট আমাকে রেডি করতে হবে। তোমরা তো দেখলে প্রথম পার্টটা আমি ক্রিম লাগিয়ে সুন্দর করে সেট করে রেখে দিয়েছি। উপরে পার্টটা হোয়াইট ক্রিম দিয়ে পুরো কভার করে নিয়েছি, আর সুন্দর করে বডিতে ডিজাইন দিয়ে দিয়েছি। এবার যে নিচের পার্টটা সেট করে রেখেছিলাম সেই পার্টটাতেও পুরো হোয়াইট ক্রিম দিয়েই আমি এই কভার করব, আর সুন্দর করে ডিজাইনও করব। তো এখন হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নেবার পরে সুন্দর করে ফিনিশিং করে নেব। ফিনিশিং করে নেওয়ার পরে এই দেখো সুন্দর করে একটা ডিজাইনও করে নিলাম। তো সুন্দর করে ক্রিম দিয়ে হোয়াইট ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এবারে কেকটাকে তো সুন্দর করে সাজাতে হবে। তো আমি দেখো রেড কালারের স্প্রে নিয়ে নিয়েছি, আর কেকের বডিতে এইভাবে রেড কালারের স্প্রে করে দিচ্ছি। তাহলে কেকটা দেখতে অনেক সুন্দর লাগবে, আর ডিজাইনটাও এরকমই ছিল। একটার উপর আরেকটা কেক রেখে দেওয়ার পরে এবার যে বাকি জায়গাটা আছে সেই বাকি জায়গাটাও আমি এরকম রেড কালারের স্প্রে দিয়ে রেড করে দিয়েছি। আর এবারে নিয়ে নিয়েছি রেড কালারের রিবন, আর রিবনটা এইভাবে সুন্দর করে কেকের সাইড দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এবারে নিয়ে নিয়েছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর এই ফ্লাওয়ারগুলো দিয়ে সুন্দর করে চলো কেকটাকে সাজিয়ে তুলি। এবারে যে আমাকে ফটোটা দিয়েছিল, ফটোটার মধ্যে রেড কালারের গোলাপ ছিল আর ছিল হোয়াইট কালারের গোলাপ। তো আমি প্রথমে দোকানে গিয়ে হোয়াইট কালারের গোলাপটা পাচ্ছিলাম না, তো আমি এই ফুলগুলো নিয়েছিলাম। তো এই ফুলগুলো সেট করে দিয়েছি, দেখলেই তোমরা। কিন্তু তারপরে যখন আবার এই গোলাপটা পেয়ে গেছি, তো এই গোলাপটা এবারে আমি ওই ফুলগুলো তুলে, হোয়াইট ফুলগুলো তুলে এই গোলাপগুলো সেট করে দিয়েছি। এবারে দেখো আমি ফন্ডেন্টের কিছু ওয়ার্ক করেছি, পাতা বানিয়েছি, সুন্দর করে এরকম পাতাগুলো বানিয়েছি। আর পাতাগুলোকে আমি গোল্ডেন করব, সেজন্য এইভাবে গোল্ডেন কালার দিয়ে পাতাগুলোকে সুন্দর করে সেট করে নিয়ে নিই। এবারে একটা টপার না রাখলে কেকের উপরে দেখতে একদম ভালো লাগছিল না, একটা খালি খালি লাগছিল। তো সুন্দর দেখে একটা টপার আমি লাগিয়ে দিয়েছি। এবার দেখো কেকের বডিটা তো পুরো খালি আছে। এবার আমি গোল্ডেন কালারের বল নিয়েছি, তো গোল্ডেন কালারের বলগুলো দিয়ে পুরো কেকটাকে এইভাবে সাজিয়ে, কেকের বডিতে যেমন গোল্ডেন কালারের বলগুলো দিয়েছি, কেকের ওপরটাও কিন্তু খালি আছে, তো আমি সেখানেও গোল্ডেন কালারের বলগুলো এইভাবে ছড়িয়ে দিলাম। এটা যেহেতু বিয়ের কেক, তো সুন্দর করে নামটা তো লিখতেই হবে। তো আমি ফন্ডেন্ট দিয়ে এইভাবে সুন্দর করে নামটা লিখে বোর্ডের মধ্যে সেট করে দিচ্ছি। নামটা সুন্দর করে সেট করে নেবার পরে এবারে যে আমি গোল্ডেন কালারের পাতাগুলো বানিয়েছিলাম সেই পাতাগুলো এইভাবে সুন্দর করে সেট করে নিয়েছি। এবারে দেখো কেকটা দেখতে কত সুন্দর লাগছে, আর এটাই হলো কেকের ফাইনাল লুক। দেখতে অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।